দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি যুবককে, এই যুবকটিকে অজ্ঞান পার্টি পানি খাওয়ায়ে তাকে অজ্ঞান করে তার কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন কিছু টাকা পয়সা কেড়ে নিয়েছে। তার বাসা হচ্ছে নোয়াখালী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরির জন্য যেতেছিল। এই পথের মধ্যে তাকে পানি খাওয়ায়ে অজ্ঞান করে তার প্রায় সব কিছুই নিয়ে নিয়েছে। সে কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়েছিল। এখানকার মানুষজন, সাধারণ মানুষজন তাকে উদ্ধার করে তার কাছ থেকে জানার চেষ্টা করে সে সম্পূর্ণ বলতে পারছে কি পারছে না, সম্পূর্ণ বিস্তারিত আপনারা শুনবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আপনারা ভালোভাবে শুনুন তার মুখের কথা এবং স্থানীয় ব্যক্তিদের কথা। আচ্ছা, কি হয়েছে একটু বলেন। উনি ঢাকার গাড়ি থেকে ঢাকার গাড়ি থেকে নামাই দিল, বুঝলেন? আচ্ছা, নামাই দেওয়ার পরে অসুস্থ, বমি করছে, একটু মাথা করে পড়ে যাচ্ছে। তো আমরা ওকে নিয়ে আসি, এবার রেখে জিনিসপাতিগুলো এবার রাখছিলাম। আচ্ছা, একটা মানে কোনো প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আমরা তাকে সুস্থ করে এখন উনি গার্জেন লোকের লোক আসছে। আচ্ছা, তার এভাবে অস্ত্র করলাম জিনিসপাতিগুলো, তারা সুস্থভাবে বুঝে তাদের এখান থেকে নিয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ইনি ঢাকা থেকে আসছিল, তাই তো? চট্টগ্রাম থেকে আসছিল। আর আসার পর এখানে সে কি অজ্ঞান অবস্থা বা অন্য কোনো কিছু নাকি? অজ্ঞান হয়ে, তাই তো? এর এখন কি হুশ জ্ঞান কোনো কিছু আছে? আচ্ছা, কি গাড়ি ছিল এটা? শ্যামলী পরিবহন। এখানে কয়টার দিকে আসছিল এই গাড়িটা? সকাল 8টা থেকে 8:30টায়। একাই ছিল, এর সঙ্গে কেউ ছিল না। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটি শ্যামলী পরিবহনে আসতেছিল এবং মিরপুর বাস স্ট্যান্ডে এসে সে অজ্ঞান হয়েছিল আর কি। আচ্ছা, একটু বলবেন যে এর কাছ থেকে কোনো কিছু নিয়ে নিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটছে? মোবাইল। আচ্ছা, মোবাইল হারা গেছে, আপনি কেমন বুঝলেন? উনি বলছেন আবার পর আমার কাছে মোবাইল ছিল না, আমার কাছে মোবাইল ছিল, এখন আর মোবাইল পাচ্ছি না, এইটুকুই কথা খালি বলছে, আর কোনো কিছু বলি না। আচ্ছা আচ্ছা, দেখি আমার সঙ্গে কথা বলতে পারে কিনা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনি কোন জায়গা থেকে আসতেছিলেন? কোথা? নোয়াখালী থেকে আসতেছিলেন। যেতেছিলেন কোথায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওখানে কি করতেছে? মানে কাজ করেন নাকি ওখানে? আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? কোথায়? নোয়াখালী কোথায়? কবিরহাট। আচ্ছা, আপনার নাম কি? জিহাদ। জিহাদ। আপনি একা একা আসতেছিলেন? আপনি কি কেউ কিছু খাওয়াইছিল এরকম কিছু? খাওয়াইছিল, তাই তো? কি খাওয়াইছিল? পানি খাওয়াইছিল। কি স্পিরিটের বোতল টোতলের ভিতরে এরকম কিছু নাকি? সাদা পানি, শুধু সাদা পানি খাওয়াইছিল। তারপরে কিছু নিয়ে গেছে? শুধু মোবাইল নিছে। মানি ব্যাগ, টাকা পয়সা এগুলো ঠিক আছে সব? দেখছেন? দেখে নাই? আর দেখো ঠিক আছে নাকি, দেখো দেখো তো মানি ব্যাগ আছে নাকি, দেখো। টাকা পয়সা ছিল মানি ব্যাগে? আচ্ছা, টাকা পয়সা ছিল। একজন আসেন তো। ভিউয়ার্স, একে পানির মধ্যে হয়তো কিছু মিশায় খাওয়ায় মানি ব্যাগের। এটা হচ্ছে মানি ব্যাগ। বেশ কিছু টাকা পয়সা কিন্তু মানি ব্যাগের মধ্যে রয়েছে। কত টাকা ছিল? দেখতে পাচ্ছেন ব্যক্তিটাকে অজ্ঞান পার্টি, সম্ভবত অজ্ঞান পার্টি ধরেছিল। সে হচ্ছে আমাদের মিরপুরে, নোয়াখালী থেকে আসতেছিল, মিরপুরে এসে অজ্ঞান অবস্থায়। আচ্ছা ভাই, হচ্ছে কি হচ্ছে, বাসের থেকে নেবে কি বসেছিল বা কোনো কিছু এরকম? আচ্ছা 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 আচ্ছা, দেখেন তো 1000 টাকার মতো। 1000 টাকা মতো বের করে নিয়েছে, তাই তো? আচ্ছা, এনার কাছ থেকে 1000 টাকা মতো। তার মানে মানি ব্যাগে চোর তো মানে চিন্তা করে তো ছিল। এই যে আছে 1000 আছে, 2000 টাকা 1000-1200 টাকার মতো আছে। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে 1000 খানিক টাকা মতো নিয়ে নিয়েছে, তাই তো? আর বাদ বাকি এখন মানি ব্যাগের ভিতর রয়ে গেছে।
ওই যেগুলো ওইগুলো টাকা ছিল ভিতরে। তাহলে মূল উৎস কি ছিল আসলে বুঝলাম না। এখন কি ছিল ওনাই ভালো জানেন। আর কিছু ছিল, খালি ফোনই নিছে, আর কিছু ছিল। এখন তো ডিজিটাল যুগ, ফোন নিয়ে কেউ তো শান্তি থাকতে পারে না। তাহলে কেমন কি? আমার এই পাউডারটা আছে পকেটে দেখা ছিল। ও পকেটে, আমি জানালার পাশে বসছিলাম। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি যে তোমার মাথায় এখনো পর্যন্ত সেই ঘোর এখনো মনে হচ্ছে কাটেনি, যেহেতু মানি ব্যাগের, হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতে পারছি যে মানি ব্যাগের ভিতরে কেবল বললে টাকা আছে। এখন দেখা যাচ্ছে 1000 টাকা মতো গেছে। এখন আছে ওর বলছে যে এই প্যান্টের পকেটে ছিল, এই পকেটে ছিল। তো ওই পকেট থেকে টাকা নিচ্ছে। ওই পকেটে কত টাকা ছিল? পকেটে আপনার আমি মাঝে মধ্যে বাড়িতে কথা বলতাম, তো এ পাশে রাখতাম। আচ্ছা এটা আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি সুপ্রিয় ভিউয়ার্স, তার এখনো সেন্স আসি নাই, কারণ এক এক সময় কিন্তু এক এক রকম কথা বলছে। তারপরও ওনার মানি ব্যাগ যেটা ছিল, সেই মানি ব্যাগের মধ্যে টাকা মোটামুটি 1000 খানিক টাকা মতো কম আছে, সে এটাই বোঝাতে যাচ্ছে। এবং তার হচ্ছে এক কথা মানি ব্যাগের টাকাই নেয়নি, কিন্তু সাইড পকেট থেকে তার টাকা পয়সা হয়তো নিয়েছে, কিন্তু তার কথাবার্তায় কিন্তু আমি কোনো কিছু মিল পাচ্ছি না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সে এখনো সেই ঘোরেই রয়েছে, যেটা খাওয়াইছিল অজ্ঞান পার্টি হোক আর যেই পার্টি হোক, এটা তো বোঝা যাচ্ছে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন ভিডিওটি যেখান থেকে ধারণ করেছি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি ধারণ করেছি। এই যে এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড। সে নোয়াখালী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেতেছিল, যাওয়ার পথে তাকে অজ্ঞান পার্টি, সম্ভবত অজ্ঞান পার্টি হবে, পানিতে মিশিয়ে কি খাওয়াইছিল। খাওয়ানোর পরে সে অজ্ঞান অবস্থায় মিরপুর বাস স্ট্যান্ডে নামার পরে তার কাছ থেকে তাকে স্থানীয় ব্যক্তিগণ তাকে অবস্থায় দেখতে পারার পর তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করে, এবং সে অজ্ঞান ঢুলে কথা বলছে, সঠিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমি আবারও এই ছেলেটাকে একটু ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার আমার জানা হয়নি, বলছি এর সঙ্গে এসেছে কে? মানে নিতে গার্জেন পক্ষ নিতে আসছে, আপনারা আসছেন, তাহলে তো আপনারা তো বিস্তারিত আরও ভালো বলতে পারবেন। এনার বাসা কোথায়, কি বিস্তারিত কিছু জানেন নাকি আপনারা? আপনারই ভাতিজা? আচ্ছা, না আমার নিয়মে যেটা সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনার ভাতিজা, আপনার নাম কি? ইয়াসিন আরাফাত। আচ্ছা, আপনাকে ডাকছিল কে এখানে? আপনি ডাকছিলেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বার কোথায় পেলেন? এর কাছ থেকে মানি ব্যাগ থেকে নাম্বারটা নাম্বার আছে কি না? আচ্ছা নাম্বার পাইছি। আচ্ছা, মৌখিকভাবে আমরা নাম্বারটা কষ্ট করে মানে খুব গুলি নাম্বারটা ম্যানেজ করছি। ও আচ্ছা। তো যাই হোক, আমাদের মিরপুর বাস স্ট্যান্ডের যে সকল স্থানীয় সাধারণ জনগণ তাকে উদ্ধার করে তাকে তার গার্জেন পক্ষের হাতে তুলে দিয়েছে। তো আপনারা 2 জন এসেছেন? 3 জন এসেছেন। আপনার নাম কি বললেন? ইয়াসিন আরাফাত। আপনার নাম? সুমন। আচ্ছা, আর আপনার নাম কি? আচ্ছা, 3 জনের বাড়ি একই স্থানে? আপনার বাসা, ওনার বাসা নোয়াখালী, আর আপনারা সবাই কাজ করেন নাকি? একসঙ্গে কাজ করেন? আপনাদের ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।